প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারি থেকে আবারও ভালো খবর। আবারও সুপারিশপত্র দেওয়ার প্রস্তুতি শেষ, চাকরির বিরাট আশা। বিস্তারিত সেই খবরটি এই ভিডিওতে আলোচনার মধ্যে থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার আপার প্রাইমারি টেট থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। 83 জনের ভালো খবর, চাকরির আশা। আদালতের নির্দেশের ব্যাখ্যা করতে ভুল হয়েছে জানিয়ে স্কুলে নিয়োগ সংক্রান্ত একটি আদালত অবমাননার মামলায় উপস্থিত হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব এবং নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। তার বক্তব্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপককে নিয়ে যে গঠিত বিশেষজ্ঞ কমিটি ওইসব খাতাপত্র খতিয়ে দেখেছেন। ইংরেজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি বিভাগের খাতা খতিয়ে দেখে রিপোর্টও দিয়েছেন। যাদবপুরের রিপোর্ট বৃহস্পতিবার রাতে পাওয়া গিয়েছে, তার সবটা এখনও পর্যন্ত খতিয়ে দেখা সম্ভব হয়নি, তাই তিনি আরও কিছুটা সময় চান মহামান্য আদালতের কাছে। গত শুক্রবার পর্যন্ত মামলাটি স্থগিত করেছে মহামান্য আদালত। এই সময়ের মধ্যে এসএসসি খতিয়ে দেখবে বিশেষজ্ঞদের দেওয়া রিপোর্ট। এই বিষয়টি উঠে আসছে আপার প্রাইমারি 2012 সালের টেট থেকে। এসএসসির চেয়ারম্যান সাহেব ওই দিন আদালতে জানিয়েছেন, মামলাকারী 83 জনের মধ্যে 63 জনের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হয়ে গিয়েছে এবং তাদেরই মধ্যে 43 জনের ক্ষেত্রে সুপারিশপত্র দেওয়ার প্রস্তুতি কার্যত শেষ। এছাড়াও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের কাছে শূন্য পদের তালিকা চাওয়া হয়েছে। এসএসসি আরও জানিয়েছে, মামলাকারীদের মধ্যে 3 জনের আবেদন নিয়ে সমস্যা রয়েছে। তাদের জমা দেওয়া বুকলেট সিরিজ এবং ওএমআর শিট নিয়ে বিতর্ক রয়েছে। তাদের এসএসসির অফিসে আগামী সপ্তাহে গিয়ে বিতর্ক দূর করে সমস্যা সমাধানের সুযোগ দিয়েছে মহামান্য হাইকোর্ট। আদালতের নির্দেশ অমান্য করে 2011-12 সালের উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি টেট প্রার্থীদের ভুল ও সিলেবাসের বাইরের প্রশ্নে নম্বর না দেওয়ায় এসএসসিকে গত শুনানিতে ভৎসনার মুখে পড়তে হয়েছিল মহামান্য আদালতে। মহামান্য হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও তা পাশ কাটানোর মতো মনোভাব দেখানো হয়েছিল। সেই বিষয়ে মহামান্য কোর্ট নির্দেশ দিয়েছিল যে গত শুক্রবার হাজির হয়ে এসএসসির চেয়ারম্যান সাহেবকে এই বিষয়টির ব্যাখ্যা দিতে, সেই সঙ্গে নতুন রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ওই দিন আদালত এসএসসিকে নির্দেশ দেয়, বাকি সব নির্দেশ পালন হলো কিনা তা আগামী সপ্তাহে জানাতে হবে। তবে ইতিমধ্যেই যে বিষয়টি জানা যাচ্ছে যে নির্দেশ সময় মতো পালন করা যায়নি কেন, গত শুক্রবার এজলাসে সেই ব্যাখ্যাই কিন্তু দেওয়া হয়েছে। 2011 সালে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একদল পরীক্ষার্থীকে পাঠ্যক্রমের বাইরে থেকে আসা প্রশ্ন ও ভুল প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর দিতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা। সেই নির্দেশ পালন না করায় এসএসসির চেয়ারম্যান সাহেবকে উপস্থিত হওয়ার কথা কিন্তু বলা হয়েছিল। দেখা যাক বন্ধুরা, এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে, সেই দিকে আপনার সকলের চোখ থাকবে। অবশ্যই আপনাদের মাঝে তা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন অথেন্টিক আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, এখন এটুকুই। ধন্যবাদ।